আপনি বলছিলেন না যে আশীর্বাদের সময় চলে গেল, আশীর্বাদের সময় যায়নি, আজ সারা দিন আশীর্বাদ করা যাবে। আমি পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলে রেখেছি। এই এখন তো আপনার ভালো দিন, আজকের দিনটা যে কি ভালো দিন সেটা আমি হাইলাইটেড পাচ্ছি। আপনার মেয়ে আমার মান সম্মান ইচ্ছা সব মাটিতে মিশিয়ে দিয়েছে। মানিকদা আপনি রাগ করবেন না, দিদি চলে আসবে। শুনুন না, বিয়ের পর তো আপনার কাছেই যাবে, তখন আপনি কড়া শাসনে রাখবেন। আসলে মা বাবা না অনেক প্রশ্রয় দিত, তাই কোনো কথা শুনতো না, নিজের রোজগার পাতি করতো, তো তাই এরকমই ধরাকে সরা জ্ঞান করে। আপনি একবার আপনার কাছে নিয়ে যাবেন, তারপর কড়া শাসন করে রাখবেন, সব ঠিক হয়ে যাবে। সে আর বলতে, এই মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাকে বাড়িতে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে রাখবো, কারুর সঙ্গে কথা বলতে দেবো না, কোথাও যেতে দেবো না একা একা। এই মা বাবা হয়ে আপনারা তো শাসন করতে পারেননি, এবার দেখি আমি স্বামী হয়ে ওকে শাসন করে টাইট করতে পারি কিনা। একদম পুরুষ মানুষের মতো কথা বলেছেন, একদম ঠিক কথা। বিয়েটা একবার হতে দিন, বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে এমন শাসন করবেন না, এই বেয়াদবি একদম ঘুচে যাবে। তখন আবার বলবেন না কিন্তু কিছু, আমরা আগে থেকে বলে রাখছি। আমাদের মেয়ে কিন্তু এইরকমই, আমার মেয়েকে ভালোবেসে দুটো কথা বললে সে সব শুনবে, যা বলবেন তাই করবে। কিন্তু তাকে যদি এরকম দাঁত মুখ খিচিয়ে সারাক্ষণ কথা বলেন, ঝগড়া করেন, সে কিন্তু কিচ্ছু শুনবে না, সে থাকবে না, সে চলে আসবে। বলবেন না আমাদের যেন কিছু, তারপর সেটা বুঝে তবেই আপনি বিয়ে করুন। তুই এখানে কি করছিস? কি করছিস তুই এখানে? এখানে কি করছি তোমরা জানো না? আর তোমরাই বা এখানে কি করে এলে? আমি কি করে এখানে এলাম সেটা তো জানার দরকার নেই। আমি না তো ঘাটিটা ধরে এখন টানতে টানতে বাড়ি নিয়ে যাবো, সেই কারণে এসেছি। কি করছো কি? শোনো, এখানে না একদম চিৎকার করবে না, আর আমাকে নিয়ে যাওয়া না এত সোজা না। একটা ছেলের মরো মরো অবস্থা, বাঁচবে কি মরবে সেটা আমরা জানি না। আর তুমি কি না এখানে এসেছো ঝামেলা করতে? আমাকে এখন যেতে হবে, হ্যাঁ, ওর বাড়ি। চুপ! খবরদার, খবরদার, একদম কথা বল। তুই ওর বাড়িতে খবর দেয়া কে রে? হ্যাঁ, আশীর্বাদ অনুষ্ঠান থেকে উঠে থাকিস সেখানে কি করবো তাও বলুন তো? এত কষ্ট করে এত ভালো একটা পাত্র জোগাড় করেছি, আর এই নচ্ছার মেয়েটা সব শেষ করে দিচ্ছে সব। আমার বাবার তো একটা মান সম্মান আছে নাকি? তুমি তো আমার বাবার মান সম্মান ডোবালে, সঙ্গে তোমার বাবার মান সম্মানটা ডোবালে। আচ্ছা, আশীর্বাদী আসর ছেড়ে আসার কি খুব দরকার ছিল? হ্যাঁ, অন্য কোনো ছেলে মেয়ে ছিল না? সত্যি করে বলো তো দিদি, আসল ব্যাপারটা কি? কিসের আসল ব্যাপার? সেটা তুমি জানো। এই আসল নকল আমি কিচ্ছু বুঝি না। মানিকবাবু বসে আছে, আমি বলে এসেছি তোকে এখান থেকে নিয়ে যাবো, চল। শোনো, আজ নয় তোমাদের মানিক বাবুকে গিয়ে বলে দাও, আজ কোনো আশীর্বাদ হবে না। আজ এই বিপদের দিনে আমার আশীর্বাদীতে বসার কোনো মন নেই। হুজুরি, আমি তো তোকে কতবার করে বললাম তুই যা, আমি ওদের বাড়ি গিয়ে খবর দিয়ে আসছি। ঠিক আছে, যা, তুই যা, চল চল। আরে দাদাবু, ওকে ভালো ভালো যেতে বল, না হলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে বলে দিলাম তোকে, অনেক বড় বিপদ হয়ে যাবে। কি বিপদ আছে গো? কি বিপদ আছে? তোমার কাছে ওই মানিকবাবুই ভালো পাত্র তো, আর তা হবে নাই বা কেন? তোমাদের তো ওই বস্তির ঘর ছেড়ে অন্য জায়গায় ঘর দেবে বলেছে। আবার দেখো না, ওনার তো আবার দোতলা বাড়ি আছে, এমন হলে তোমাদের একতলাতেও রেখে দিতে পারে।
সে তো তোমাদের কাছে ভালো পাত্র হবেই। এই তুই এখন এসব কথা বলছিস কেন? জোর করে তোকে বিয়ে দিচ্ছি কেউ? হ্যাঁ, তুই রাজি হয়েছিস বলেই তো না বিয়ে দিচ্ছ তোর। শোনো, রাজি না এমনি এমনি হইনি। হ্যাঁ, আমি রাজি হয়েছি তোমাদের অসভ্যতামিতে। সবসময় আমাকে বলে গেছো মদ দে মদ দে, আমাদের দিকে মুখ তুলে তাকা, ছোট বোনটার দিকে মুখ তুলে তাকা, বলনি? মানে না না, মানিকবাবু কি ছেলে হিসেবে খুব খারাপ? হ্যাঁ, তোমার অনেক কপালে জোর, বুঝেছো, অনেক কপালে জোর, তাই মানিকবাবুর মতো পাত্র পাচ্ছ তুমি। আমারও তো কপালের দরকার নেই গো। যাদের কপাল ভালো তারা কেন এতদিন বিয়ে করেনি ওনাকে? মানিকবাবুর কেন এতদিন বিয়ে হয়নি? বাহ, এখন বলছো কপালের দরকার নেই, টাকাটার বেলা তো খুব দরকার ছিল, তাই না? কি? এই 40,000 টাকা নিয়েছিস না? হ্যাঁ, এখন এসব কথা বলছিস কেন? তাহলে আশীর্বাদও করবি না, টাকাও নিবি, সে তো হতে পারে না। টাকাটা ধর করতে হবে। তাহলে চল, ভালো ভালো চল, আশীর্বাদই করবি আর না টাকা ফেরত দিবি। চল। ওই টাকার কিছুটা কোথায় আছে আমি জানি। ওই টাকাটা ও ফেরত দিয়ে দেবে। দেখো, তোমাদের জন্যই তো ধার করতে গিয়েছিল, তাই ওকে টাকাটা শোধ করতে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে যে টাকাটা আছে ও দিয়েছে সেটা আমি ফেরত দিয়ে দেবো। না না দাদা বাবু, তার মানে আপনি বলছেন যে কিছু টাকা ফেরত দেবেন? হ্যাঁ, তার মানে সব টাকা আপনাদের দেয়নি? তাহলে বাকি টাকাটা গেল কোথায়? হ্যাঁ, এই বাকি টাকাটা কোথায়? যেখানেই যাক বাকি টাকা, টাকা দিলেই তো হলো। তোমাদের মানিকবাবু না টাকা পেয়ে যাবে, তাই এই টাকা নিয়ে আমি কোনো খোটা শুনবো না। মুখের ওপর টাকা ফেরত দেবো বলে তো হয় না। ওটা দেবে না কেন? ওই লোকটা মান সম্মান নেই? হ্যাঁ, তুই আশীর্বাদী অনুষ্ঠান থেকে উঠে এসেছিস, একদম বস্তির সমস্ত লোকজন ঘরের মধ্যে ভর্তি, তার সামনে তো আশীর্বাদী হবে, তারা আশীর্বাদী দেখবো বলে দাঁড়িয়ে আছে, আর তুই তার সামনে উঠে চলে এলি, একবার সমস্ত কিছু ভেঙে চলে বেরিয়ে চলে এলি। হ্যাঁ, কেন রাগ করবে না? কেন রাগ করবে না? আমি জানেন দাদা বাবু, এত বড় একটা সোনার হাত দিয়ে ওকে আশীর্বাদী করবে, বসে আছে সব আশীর্বাদী দেখবে বলে সব দাঁড়িয়ে আছে, ও ঠিক সেই সময় সমস্ত কিছু ভেঙে চুরে একবারে উঠে চলে এলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেছিস, যা যা, তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থাটা করে দিয়ে চলে আয়। তা না, সে হাসপাতালে চলে গেল। আমি তারপর ছেলেদের মুখে শুনে বাড়িতে এসে বললাম যে সে তো হাসপাতালে চলে গেছে। এবার তো সেই বাবু রাগ হবে। হ্যাঁ, সে রেখে যাবে না? সে তো বুঝতে পারছে সে যে কোন কাজের বাড়ি, কে ছেলে, সে ড্রাইভার, তার পিছন পিছন সে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি ও ঠিক কাজ করেছে বলুন তো? আপনি বলুন না, এটা কি ও ঠিক কাজ করেছে? হুজুরি, আমি তোকে এখনো বলছি, তুই যা। ওরা যখন অপেক্ষা করছে, বলছে যে ওরা বসে আছে, তুই যা। আমি লালনের বাড়িতে খবরটা দিয়ে দেবো, আমি তো ওই পথেই যাবো। হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। উনি যখন বলছেন খবরটা দিয়ে দেবে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমার বাবা তোমার সঙ্গে বিয়েটা ঠিক করে না একটা গোখুরি কাজ করেছে। আগে যদি জানতাম, আমি কখনোই বিয়েতে বাবার সঙ্গে জড়াতাম না। তোমাদের ব্যাপার স্যাপারটাই না অন্যরকম, বুঝেছো? এ কি বলছো গো তুমি? কি বলছো? কি ব্যাপার স্যাপার অন্যরকম? আরে থাক, ওসব না আমাকে বোঝাতে এসো না, আমার যথেষ্ট বোঝা হয়ে গেছে। তা না হলে আশীর্বাদে আসর ছেড়ে এভাবে চলে আসতে না। আর এখন যখন তোমাকে আশীর্বাদে আসরে যেতে বলছি, তুমি না গিয়েও থাকতে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ডাক্তার? তুমি কি লালনের চিকিৎসা করবে, তার জন্য এখানে থাকবে? হ্যাঁ, এখন কিনা তুমি যাচ্ছ লালনের বাড়িতে খবর দিতে। এখানে আর কেউ নেই লালনের বাড়িতে খবর দেওয়ার মতো, তোমাকেই যেতে হবে। কেন গো? শোনো, আমি যদি খবর দিতে নাও যাই না, তাও আমি এখানেই থাকবো। ধুলো কণা